আপনার কাছে এখন একটু জানতে চাইবো, এটি আমারও প্রশ্ন এবং সেই সাথে যিনি ভুক্তভোগী এবং সেই সাথে তার পরিবারের যে সদস্য যারা রয়েছে তাদের কিন্তু একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমি ট্রিটমেন্ট করছি কিন্তু এই যে প্রস্রাব ঝরার সমস্যাটা, এটি ট্রিটমেন্ট করার পরে কি একেবারে ভালো হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরিভাবে কি এটা কিউরেবল? আমরা সাধারণত বলে থাকি যে এই ধরনের রোগের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করলাম যে বিশেষ করে নকচাল অ্যানোরেসিস কিংবা পোস্টোরেট্রাল ভালভ কিংবা বিনাল এনলার্জমেন্ট পোস্টের কিংবা ভেসিকো ভ্যাজিনাল ফিস্টুলা, হ্যাঁ অবশ্যই এগুলো কিউরেবল। এখন ধরেন যে সেক্ষেত্রে আমরা যদি তাকে যদি আমরা চিকিৎসাটা প্রপারলি করে থাকি এবং সে যদি আমাদের নিয়মকানুনগুলো যদি সঠিকভাবে অনুসরণ করে, আমরা যে তাকে যে অ্যাডভাইসগুলো দিব, যে উপদেশগুলো দিব, সেগুলো যদি সে নিয়মকানুনগুলো যদি সঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই সেই রোগগুলো কিন্তু ভালো হয়ে যায়। এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যাদের আমি বলেছি যে নকচার্নাল অ্যানোরেসিস, এবং আমি এরকমও পেয়েছি যে প্রায় 22 বছরের মেয়ে তার কিছুদিন পূর্বে তার বিয়ে হয়েছে, কিন্তু তার এখন যেই সমস্যাটা হচ্ছে যে বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, সে আমার কাছে এসেছে। সুতরাং দেখেন এটি কিন্তু একটি মানে অনেকটা কিন্তু সামাজিকভাবেই সে কিন্তু কিছুটা নতুন বিয়ে হয়েছে, সেখানে বাসায় যেয়ে একটু প্রবলেমটা পড়েছে এবং আমি প্রায় কিছুদিন চিকিৎসা করার পরে সে কিন্তু ভালো হয়ে গিয়েছে। সুতরাং আপনি যদি প্রথম থেকে যদি সে চিকিৎসাটা করতো তাহলে কিন্তু এই যে তার সামাজিক যে একটা প্রতিবন্ধকতা, সে সমস্যায় পড়েছে, সমস্যাকে সমস্যা মনে করে আসলে বসে থাকলে হবে না, যথাযথ ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমাদেরকে সঠিক কিছু ধারণা দেওয়ার জন্য এবং ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে আমাদেরকে স্পষ্টত কিছু ধারণা দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।